পিতা, এই সুন্দর সকালে উপস্থিত হয়েছি প্রার্থনা নিয়ে। আমি নিজেকে এবং যে সমস্ত ভাই বোন এই ভিডিও দেখছি পিতা, সকলকে তোমার চরণতলে জ্ঞাত করলাম। পিতা, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি, কেননা এত সুন্দর একটি সকাল দেখতে সাহায্য করার জন্য এবং রাত্রিতে সুন্দরভাবে একটি ঘুম দেওয়ার জন্য, সুন্দর স্বপ্ন দেওয়ার জন্য এবং তোমার সুরক্ষিত বেড়াজাল দিয়ে ঘিরে রাখার জন্য। পিতা, এই সুন্দর সকালের শুরুতে তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, গৌরব, প্রশংসা। প্রতিটা মুহূর্তে সঙ্গে সঙ্গে থাকার জন্য, আগলে রাখার জন্য, সুরক্ষিত বেড়াজাল দিয়ে ঘিরে রাখার জন্য। পিতা, এই সুন্দর সকাল যে উপহার দিয়েছ, এই সুন্দর সকালের ভার তুমি নাও পিতা। সারাটা দিন তুমি তোমার স্বর্গীয় দুধগণের দ্বারা আমাদেরকে ঘিরে রাখবে, সুস্থ সুন্দর রাখবে, এটাই আমার বিশ্বাস। পিতা, এই প্রার্থনা যারা দেখছে পিতা, তাদেরকে তুমি স্পর্শ করে তোমার আশিসে ভরিয়ে তোলো এবং তাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করো। আমি তো জানি না পিতা কার কি সমস্যা, তুমি জানো, কারণ তুমি অন্তর্যামী, তুমি সৃষ্টিকর্তা। তোমার পক্ষে অসম্ভব বলে কিছু নেই, সবই সম্ভব। সকল স্পর্শ করে তাদেরকে তোমার আশিসে ভরিয়ে তোলো পিতা। আমার এই প্রার্থনা প্রভু যিশুর নাম হইতে চাইলাম, আমেন। এবারে পিতার বাক্যে যাওয়া যাক। গীত সংহিতা 91 অধ্যায়ে 10 পদ। তোমার কোনো বিপদ ঘটিবে না, কোনো উৎপাত তোমার তাঁবুর নিকটে আসিবে না, আমিন। ভয় পেও না, আমাদের ঈশ্বর জীবন্ত ঈশ্বর, তিনি কোনোদিন আমাদের কোনো বিপদ হতে দিবেন না। বিপদ ঘটার আগেই তিনি আমাদের রক্ষা করবেন, কারণ তিনি তার বাক্যে কথা দিয়েছেন, আমিন। 11 পদ। কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন। 12 পদ। তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে, আমিন। পিতা, আমাদের প্রভু তিনি জীবন্ত, তেমন তিনার বাক্যও জীবন্ত। তিনি বাক্যে কথা দিয়েছেন, তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করবেন স্বর্গীয় দূতগণ পাঠিয়ে। পায়ে চরণে প্রস্তর লাগলে হস্তে তুলিয়া নেবেন, তাই তোমরা ভয় পেও না। প্রভুতে বিশ্বাস রেখে জীবনের পথে এগিয়ে চলো। পিতা, তোমার এক সন্তান রাজেশ বোস, সে বিশেষ এক প্রার্থনার জন্য অনুরোধ করেছেন। রাজেশ বোস, তোমার ওই সন্তান আগেই তোমার আশিস পেয়েছে। তার মা সুগার থেকে ও তার স্ত্রী থাইরয়েড থেকে তোমার আশিসে সুস্থ হয়েছে। বাড়ি বানানোর জন্য সরকার থেকে টাকা পেয়েছে, সেটাও তোমার আশিসে। সে আবারও তোমার কাছে অনুরোধ জানিয়েছে প্রার্থনার জন্য। সে তার 2 বন্ধু থেকে টাকা পায়, সেটা যেন তাড়াতাড়ি পেয়ে যায়, সেটা ভার তোমার উপর তুলে দিলাম। তুমি তাকে সাহায্য করো। আর পিতাগো, সে একটি দোকান খুলেছে, সেটা যেন ভালোভাবে চলে, আর তার মাধ্যমে যেমন তার পরিবারের আর্থিক সমস্যা ও সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় পিতা, সেটাও তুমি সুন্দর করে দাও। সেই ভারও তোমার উপর তুলে দিলাম পিতা। আর পিতাগো, সে যেমন তোমার মহিমা করতে পারে, সেই আশিসে ভরিয়ে তোলো, আর সব রকম বেড়াজাল দিয়ে স্বর্গীয় দূতগণের দ্বারা ঘিরে রেখো পিতা। আমার এই প্রার্থনা যিশুর নাম হইতে চাইলাম, আমিন। তাই শেষে বলি, তোমরা ভয় পেও না, ঈশ্বরে বিশ্বাস রেখে ঈশ্বরের উপর সকল সমস্যা ভার দিয়ে জীবনের পথে এগিয়ে চলো। ঈশ্বর
তোমাকে সাহায্য করবেন, কারণ তিনি কথা দিয়েছেন আমি তোমাদের সঙ্গে অঙ্গে আছি। আমিন।